একসময় বিশ্ব ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটি ছিল ইতালি, কিন্তু সেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন আজজুরির গল্প এখন শুধুই হতাশার। 2018, 2022 ও সবশেষ বসনিয়ার কাছে 2026 ফিফা বিশ্বকাপ ইউরোপিয়ান বাছাই পর্বের প্লে অফ ফাইনালে হেরে টানা 3টি বিশ্বকাপের মূল পর্বেই যেতে পারেনি তারা। 1958 সালের পর এমন দুঃসময় আর দেখেনি ইটালিয়ান ফুটবল। তাই এবার শুধু কোচ নয়, বদলে ফেলা হচ্ছে পুরো ফুটবল কাঠামো। আর সেই বিপ্লবের মুখ হতে যাচ্ছেন 2006 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো। নতুন সভাপতি জিওভানি মালাগো এবং টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি দায়িত্ব নিয়ে এই ঘোষণা দেন, ইতালিকে ফিরিয়ে আনতে প্রয়োজন বিশ্বের সেরা কোচ। শুরু হয় বড় পরিকল্পনা। প্রথম প্রস্তাব যায় ব্রাজিলের দায়িত্বে থাকা কিংবদন্তি কার্লো আনচেলোত্তির কাছে। মালদিনি নিজেই নিশ্চিত করেছেন পেপ গার্দিওলার আগেই তার সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু 2030 সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় ইটালির দাগ ফিরিয়ে দেন 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ডন কার্লো। তবুও থামেনি ইটালি। এরপর সব নজর যায় সদ্য ম্যানচেস্টার সিটি ছাড়া পেপ গার্দিওলার দিকে। তাকে আনতে বেতনের সীমাও শিথিল করতে প্রস্তুত ছিল এফআইজিসি। ইতালিয়ান সংবাদ মাধ্যমের দাবি, বছরে প্রায় 2 কোটি ইউরো পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়েছিল, কিন্তু পরিবারকে সময় দেওয়া, কিছুদিন বিশ্রাম নেওয়া এবং পরে আবার ক্লাব ফুটবলে ফেরার পরিকল্পনার কথা জানিয়ে প্রস্তাব ফিরিয়ে দেন স্প্যানিশ মহাগুরু। বিশ্বের 2 সেরা কোচের কাছ থেকে না শোনার পরই বদলে যায় পুরো পরিকল্পনা। ইতালি এবার ঘুরে তাকায় নিজেদের ইতিহাসের দিকে, আর সেখান থেকেই সামনে আসে আন্দ্রেয়া পিরলোর নাম। একাধিক ইতালিয়ান ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2030 বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে তার সঙ্গে নীতিগত সমঝোতায় পৌঁছেছে এফআইজিসি। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইন্টার মিলান, এসি মিলান ও ইউভেন্টাসে বর্ণাঢ্য ক্যারিয়ারের পাশাপাশি 2006 বিশ্বকাপ জয়ী ইতালির অন্যতম নায়ক ছিলেন পিরলো। অসাধারণ পাসিং, দূরদৃষ্টি ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতায় তিনি পরিচিত ছিলেন দ্য আর্কিটেক্ট নামে। 2017 সালে অবসরের পর শুরু হয় তার কোচিং অধ্যায়। ইউভেন্টাসের অনূর্ধ্ব 23 দল থেকে মূল দলের দায়িত্ব নিয়ে জেতান কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ। এরপর কাজ করেছেন ফাতি কারাগুমরুক ও দুবাই ইউনাইটেডে। তবে জাতীয় দলের দায়িত্বই হতে যাচ্ছে তার সবচেয়ে বড় পরীক্ষা। পিরলোর সামনে এখন একটাই মিশন, ইউরো 2028-এ ইতালিকে ফেরানো এবং 12 বছরের বিশ্বকাপ অন্ধকার ভেঙে 2030 বিশ্বকাপে আজজুরিদের ফিরিয়ে আনা। সফল হলে তিনিই হবেন ইতালির নতুন ফুটবল বিপ্লবের স্থপতি। আর সব পরিকল্পনা বাস্তব হলে 2030 বিশ্বকাপে জার্মানির ক্লপ, ফ্রান্সের জিদান, ব্রাজিলের আনচেলোত্তি ও ইতালির পিরলোকে ঘিরে ডাগআউটের লড়াইও হয়ে উঠতে পারে পুরো আসরের সবচেয়ে বড় আকর্ষণ। গোলাম মোর্শেদ, স্টার প্লে।